থেকে এলো, আর আলিয়াও তো এখনো ডাক্তারবাবুকে নিয়ে এলো না। ও এত দেরি করছে কেন? এখন কি করব দিদি? এই যে মহারানী, কোথায় চললেন আপনি? পিসিমা, আমি ওখান থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ পেলাম, সেটাই দেখতে যাচ্ছি। আর দেখুন না, ডাক্তারবাবু এখনো এলেন না, ওনাকেও নিয়ে আসছি আমি। আচ্ছা একটু দাঁড়াও তো, আমাদের কানে বোধহয় ময়লা জমেছে। আমি তো কিছু শুনতে পাইনি। তুই? না তো। আরে তোমার তো খুব প্রিয়, তুমি কোনো আওয়াজ শুনেছো? তাহলে তুমি কোথা থেকে এত আওয়াজ শুনতে পাও বলো তো? হ্যাঁ, বাকি রইলো আয়ুষ্মান আর আলিয়ার কথা। আলিয়া গেছে ওকে আনতে, ও ঠিক ডেকে আনবে। ওরা দুজনে বাচ্চা নয়, একে অপরের খেয়াল রাখতে পারে, বুঝেছো? ব্যাস, শোনা হয়ে গেছে। এবারে যাও, যে কাজটা বলেছি সেটা করো। হে ভোলানাথ, ডাক্তারবাবু ঠিক আছেন তো? আপনি ওনাকে রক্ষা করবেন। না, আমার কাছে এসো না, দূরে থাকো আমার থেকে। আয়ুষ্মান শোনো, আমি তোমার শত্রু নই। আয়ুষ্মানকে সবার সামনে আসা থেকে যদি না আটকাই, তাহলে সবাই সবকিছু জানতে পেরে যাবে। আমাকে আয়ুষ্মানকে এখানেই আটকাতে হবে। দাঁড়ান, পিসিমা পাটা ছাড়ানোর চেষ্টা করুন। পিসিমা আমার হাতটা ধরুন, দেখুন চেষ্টা করুন, আপনার পা আর আটকাবে না। পিসিমা সাবধানে। এই, এদিকে দাও আগে। আমি এত চেষ্টা করার পরেও এই নেকড়েটা আমার কন্ট্রোলেই আসছে না। আমি কি করব এখন? সাবধানে জেঠিমা। কমলা মা, পা ছাড়ানোর চেষ্টা করুন। খুব ভালো গয়না, তুই কত সহজে মাটি থেকে আমাদের পাগুলোকে ছাড়িয়ে ফেললি। হ্যাঁ, ওর তো শুধু সুযোগ চাই বাহবা পাওয়ার। এটা ভালো, সমস্যা সৃষ্টি করো আবার তার সমাধানও করো। বাহ! না পিসিমা, এমনটা নয়। আমার কোনো প্রশংসা বা বাহবার দরকার নেই। আমার কাছে তো এটাই যথেষ্ট যে আপনারা এখান থেকে বেরিয়ে এসেছেন, আর এখন আপনারা হাঁটতে পারছেন। এই আওয়াজটা কোথা থেকে আসছে? পিসিমা, আমি বলেছিলাম না ওখান থেকে আওয়াজ আসছে। চলুন সবাই গিয়ে দেখি। এই নেকড়েটা তো আরো বেশি রেগে গেল। ও যদি আমার উপর আক্রমণ করে তাহলে আমি কি করবো? আমি কোথায় যাব?
এত সবকিছু হয়ে গেল, কিন্তু ডাক্তারবাবু কোথায় চলে গেলেন? আর আলিয়া, ওনাকে নিতে গিয়ে ও উধাও। এসব কি যে হচ্ছে! হে ভোলানাথ, এটা কি করে হলো? যখন আমি চাইছিলাম না বাড়ির দরজাটা খুলো, ঠিক তখনই খুলে গেল। হে ভগবান, এই গয়না আবার আমার ঈশানের জোর করে বিয়ে দেওয়ার ব্যবস্থা না করে। যাকে ভালোই হলো, অন্তত পক্ষে দরজাটা তো খুললো। হ্যাঁ ঠাকুরপো, কিন্তু এটা খুললো কি করে? দেওয়াল আর দরজাটাকে দেখে মনে হচ্ছে কেউ খুব জোরে ধাক্কা খেয়েছে এখানে। এটার প্রভাব এত বেশি ছিল। দেখুন, ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে। আমাদের পরিবারে এত শক্তিশালী কে হতে পারে? তুমি সবসময় উল্টোপাল্টাই ভাববে না? আরে আমরা যখন এখানে আছি তখন আয়ুষ্মানই বাইরে থেকে ভেঙেছে। কিন্তু যদি এটা ডাক্তারবাবু করে থাকেন, তাহলে উনি কোথায় গেলেন? বাইরে গেছে হয়তো। আরে এতদিন পর্যন্ত তুমি এই বন্ধ বাড়িতে আমাদের সবাইকে রেখেছো, তাই একটু ফ্রেশ হাওয়া খেতে বাইরে গেছে হয়তো। তাতে কোনো সমস্যা আছে তোমার? নেই তো? আরে একটু একা ছাড়ো আমাদের ছেলেটাকে। পিসি, আজকে গয়না বৌদির জন্মদিন, আজকে অন্তত একটু ঠিকভাবে কথা বলো। কিছু বললি তুই ঈশান? বল। গয়না, আয়ুষ্মান বাইরেই আছে নিশ্চয়ই, চলে আসবে, তুই চিন্তা করিস না। মা, কমলা মা, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে দেখে আসছি। আয়ুষ্মান, 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 তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো? তুমি বলো, ঠিক আছো? আলিয়া, আমি 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 এখানে কি করে এলাম? বাড়ি তো দেওয়াল দিয়ে ঘেরা, আমি এখানে কি করে এলাম? আমি আমি আবার নেকড়ে হয়ে গেছিলাম। আমার আমার কিছু মনে পড়ছে না কেন? আয়ুষ্মান, আয়ুষ্মান, প্লিজ শান্ত হও তুমি। আয়ুষ্মান, প্লিজ শান্ত হও, আমি সব বলছি তোমাকে। আরে শান্ত কি করে হব আমি? আগে আমাকে বলো, আমি নেকড়ে হয়ে গেছিলাম কি? আর আমি আমি কাউকে আঘাত করিনি তো? গয়নার বাড়ির সবাই ঠিক আছে তো? আয়ুষ্মান, আয়ুষ্মান, প্লিজ শান্ত হও তুমি, আমি সব বলছি তোমায়। আমি যা করতে চাইছি তাতে গয়না আর আয়ুষ্মান মুখোমুখি হতে পারবে না।
আমি আয়ুষ্মানকে নিজের কাছে নিয়ে আসার এত ভালো সুযোগ নষ্ট হতে দেব না। আলিয়া বলো। হ্যাঁ আয়ুষ্মান, তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো, আমি সব বলছি। চলো ওঠো, চলো আয়ুষ্মান, চলো আমার সঙ্গে চলো। আরে কোথায় যাব? আমি যেটা জিজ্ঞেস করছি সেটা তো বলো। আয়ুষ্মান আমি বলছি তো, আমি তোমায় সবকিছু বলবো, কিন্তু তার আগে তোমাকে কিছু দেখানোর আছে। চলো আমার আমি সঙ্গে। বলছি না, আমি জানতে চাই বাড়ির সবাই ঠিক আছে কিনা। আর যদি তুমি না বলো তাহলে আমি নিজেই না যাচ্ছি। না না জিজ্ঞেস না আয়ুষ্মান, আমি বলছি তো। আয়ুষ্মান তুমি আমার কথাটা শোনার চেষ্টা করো প্লিজ। আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, না হলে বাড়ির ভেতরে গেলাম। না 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 না, তুমি এখন কোথাও যেতে পারবে না, কারণ তুমি এই কিছুক্ষণ আগে গয়না আর পরিবারের সবার উপর আক্রমণ করেছো। কি? হ্যাঁ, সেই জন্যই তো আমি বলছি যে আমার সঙ্গে চলো, চলো আমার সঙ্গে। ডাক্তারবাবু তো এখানেও নেই, তাহলে উনি কোথায় চলে গেলেন? আয়ুষ্মান চলো আমার সঙ্গে প্লিজ, ওঠো ওঠো ওঠো। চলো চলো চলো, সাবধানে। গয়না, কি হয়েছে রে মা? আয়ুষ্মানকে কোথাও পেলি না? না মা, ডাক্তারবাবুকে কোথাও পেলাম না, কিন্তু এই চিহ্ন, কমলা মা, এই চিহ্নটা দেখে কিছু ঠিক মনে হচ্ছে না। প্রথমে এই দরজা ভেঙে যাওয়া ডাক্তারবাবুকে না খুঁজে পাওয়া, আর এই চিহ্ন। কমলা মা, আমার দুশ্চিন্তা হচ্ছে, আমার মন খুব অস্থির লাগছে। কি সব উল্টোপাল্টা বলছো? দরজাই তো ভেঙেছে, কোনো চিহ্ন তো থাকবেই। এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে বলো তো? কিন্তু পিসিমা, আপনি বলবে না শুনবে? শোনো মেয়ে, অনেক সহ্য করেছি, আবার যদি কোনো মন গড়া গল্প বলেছো তাহলে কপালে দুঃখ আছে। ঠিক বলেছো দিদি, এই মেয়েটা তো সব সময় উল্টোপাল্টা কথা বলেই যায়। ওর এই স্বভাবের জন্যই না আয়ুষ্মান হয়তো কোথাও চলে গেছে। আয়ুষ্মান ভালো কাজ করেছে, দরজাটাকে ভেঙে দিয়েছে। না হলে তো ওর পুরো প্ল্যান ছিল ওর বানানো কেমিক্যাল দিয়ে দরজাটাকে পুরোপুরি আটকে দেওয়া। আমি বলছি কিন্তু। হ্যাঁ আরে জেঠিমা, আপনি এরকম কেন বলছেন? আমি কেন চাইবো এরকম? এই যে গয়না, অনেক হয়েছে, এখন এই কাঠের টুকরোটা নিয়ে গিয়ে ফেলে দাও আর যাও এখান থেকে। বললাম না যাও। যাও। জানি না আয়ুষ্মান লোক দিয়ে সত্যি এই দরজাটা খুলিয়েছে কিনা। কি করে জানবো? এই দরজাটা খোলার পেছনে আবার ওর হাত নেই তো। বাড়ির দরজাটা কি তুমি ভেঙেছো? বলো। তুমি যদি বলো তাহলে মেনে নেব,
যাই ঘটুক না কেন, আমি চাই যে তুমি এখান থেকে চলে যাও আর ভবিষ্যতে কখনো এই বাড়িতে ফিরে এসো না। এই টাকা টাকা এনেছি আমি, আরো চাই তাহলে আরো দেব। এখন এখান থেকে চলে যাও, হাত জোর করছি আমি তোমার কাছে। এই বাড়িতে কেউ যেন তোমার ব্যাপারে জানতে না পারে। দেখো আমি ডাক্তারবাবুকে ফোনে কেন পাচ্ছি না? কোথায় থাকতে পারেন উনি? কি হয়েছে? শুধু এটুকুর জন্য এত চিন্তা করছো? বলো না, কি হয়েছে? ডাক্তারবাবু, আপনাকে এত কষ্ট করে আমি পেয়েছি, আর এখন তো আপনি আমাকে নিজের স্ত্রীও মেনে নিয়েছেন, কিন্তু জানি না আমার কেন অদ্ভুত একটা ভয় হচ্ছে যে আপনি আমার থেকে দূরে না চলে যান। ডাক্তারবাবু, আমাকে কোনোদিনও ছেড়ে যাবেন না তো? শুধু এটুকুর জন্য এত চিন্তা করছো? আরে এখন আমার বুদ্ধি হয়েছে, আমি সব সময় তোমার কাছে থাকবো। আর ভোলানাথকে কথাও তো দিয়েছি আমি যে সারা জীবন ভোর তোমার খেয়াল রাখবো। ভোলানাথকে দেওয়া কথা তো আর অমান্য করতে পারি না, তাই না? তাই এখন থেকে আমি শুধুমাত্র তোমার, আর সব সময় তোমার সঙ্গে থাকবো। আমি, আমার বাড়ি, আমার পরিবার, আমার রুম, সব কিছু তোমার। আর তোমার যদি এখনো ডাউট থাকে তাহলে দাঁড়াও। আরে ডাক্তারবাবু, এখন আপনি কি করছেন? এই দেখো গয়না, আমাদের ঘরের দেওয়ালে আমাদের দুজনের নাম লিখে দিয়েছে। আমি যদি বলো ঘরের প্রতিটা দেওয়ালেই লিখতে পারি। আরে না ডাক্তারবাবু, আমার বাড়ির দেওয়ালের উপর নয়, আপনার মনে আমার নাম দেখতে চাই।
আমার মনে তো তোমার নাম অনেকদিন আগেই লিখেছি। আপনি কোথায় চলে গেলেন ডাক্তারবাবু? গয়না তুই ঠিক আছিস তো? আমি সব জায়গায় আয়ুষকে খুঁজেছি কিন্তু ও কোথাও নেই। ওকে একটা ফোন কর না রে মা। মা, আমি ওনাকে ফোন করেছি কিন্তু ওনার ফোনে পাচ্ছি না। আর আলিয়া তো ওনাকে খুঁজতে গেছিল, কিন্তু এখন না আলিয়া আছে না ডাক্তারবাবু। মা, ডাক্তারবাবুকে আলিয়া আবার কোথাও নিয়ে চলে গেল না তো? ভালোই হতো যদি আলিয়া আয়ুষ্মানকে নিয়ে যেত।